অনলাইনে আসতে বলার উদ্দেশ্য হচ্ছে তোমরা তো শেষের দিকে যেগুলো কাজ ছিল সেগুলো ঠিকঠাক করো নাই। আহ, তোমাদের পিটি ছিল, ল্যাবের ছিল এবং সাথে বলছিলাম একটা শর্ট ক্লাসের মতো। আহ, তো যাই হোক, তোমাদের দ্রুত ক্লাস শেষ করতে হয়েছে সব কোর্স গুলা, এই জন্য চাপে ছিলাম। তো আহ, আমরা এখন যেটা করবো যে পিটি এবং ল্যাবের ইয়েটা তো আসলে করতে হবে আলটিমেটলি, তোমরা যেটা বললা পরীক্ষার পরে। আম, আর ক্লাস একটা শর্ট ক্লাসের মতো বলছিলাম, এই সেই কাজটা আজকে আহ, করার জন্য আসা। তো তোমরা আমরা যে জিনিসটা দেখছি এর আগে, সর্বশেষ মোরারলেস সবই দেখেছিলাম। তারপরেও কিছু জিনিস ছিল, সেই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে আমি দেখাতে চেয়েছিলাম। তো সেটা এখন আমি দেখাচ্ছি। আমরা প্লেন ওয়েভ প্রপাগেশন দেখছিলাম এবং সেগুলো যে লসি মিডিয়াম, নন লসি মিডিয়াম, এই ধরনের জিনিসগুলো দেখছিলাম, যেটা উলাভিক। স্যার, সাউন্ড আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। স্যার, একটা আলাদা নয়েজ আসতেছে। আওয়াজ আসতেছে? জি স্যার। এখন আসে? না স্যার, এখন ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো চ্যাপ্টার 7 আমরা ওই যে প্লেন ওয়েভ প্রপাগেশন এগুলো দেখেছিলাম। এরপরে আমরা অ্যান্টিনা দেখছিলাম। আচ্ছা, আহ, তো চ্যাপ্টার 7 এর পরে আমি ওই খুব শর্ট কিন্তু একটা টপিক দেখাই, যেগুলো আসলে তোমাদের যেটা জানা রাখা দরকার। আমাদের চ্যাপ্টার 8 ছিল, যেটা হচ্ছে ওয়েভ রিফ্লেকশন এন্ড ট্রান্সমিশন। এটা এটা হচ্ছে এটা বেসিক্যালি নাম দিয়েই, টপিকের ইয়ে দিয়ে বুঝতেছো। এটা হচ্ছে হুম, আমরা যেটা এর আগের চ্যাপ্টারে দেখেছি, সেটা হচ্ছে চ্যাপ্টার 7-এ প্লেন ওয়েভ প্রপাগেশন। প্রপাগেশন হয় একটা মিডিয়ামের ভিতরে, সেটা ধরো লসি, নন লসি এই ধরনের মিডিয়ামে বা ফ্রি স্পেস হোক, সেটা দেখছিলাম। আর দুইটা মিডিয়ামের ইন্টারফেসে যদি হয়, তোমার ওয়েভটা প্রপাগেট করতেছে একটা মিডিয়ামের ভিতর থেকে, আর একটা মিডিয়াম আসছে ভিন্ন প্রপার্টির বা ভিন্ন এই তোমার পারমিটিভিটির, তখন সেই যে ইন্টারফেসে কি হবে, তিন ধরনের ঘটনা ঘটতে পারে: রিফ্লেকশন, রিফ্রাকশন, ট্রান্সমিশন। সেই ব্যাপারটাই এই চ্যাপ্টারের আলোচ্য বস্তু। এবং এর উপরে ভিত্তি করে কি হয়, এই যে তোমার আহ এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে ইসের জন্য, তোমার যে ফাইবার অপটিক্স যে ট্রান্সমিশন হয় ফাইবার অপটিক্যাল ফাইবারের ভিতর থেকে, সেখানে কিন্তু এই যে রিফ্লেকশনের মাধ্যমে এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এরকম ব্যাপার থাকে। তারপরে ওয়েভ গাইড, হ্যাঁ, ওয়েভ গাইড ওয়েভগাইডের মধ্যে যে ট্রান্সমিশন, সেটা সেখানেও এই এই কনসেপ্টের ব্যাপার আছে। তা এই ধরনের অর্থাৎ গাইডেড মিডিয়ার মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে। এছাড়াও আরো আদার এক্সাম্পল বা অ্যাপ্লিকেশন আছে। তো এখানে আমি খুব সিম্পল ওয়েতে যে জিনিসটা দেখি, সেটা হচ্ছে ধরো এখানে আহ, যে রিফ্লেকশন, ফর এক্সাম্পল এখানে ধরো দুইটা মিডিয়াম আছে, মিডিয়াম 1, মিডিয়াম 2, পরের ছবিতে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো তোমার
মিডিয়াম আর মিডিয়াম টু এটা এটা ধরো দুইটার এই যে ইম্পিডেন্স এর ডিফারেন্স আছে বা পারমিটিভিটি ডিফারেন্স আছে। কি হচ্ছে ওই যে লাল লাইনটা উপরের ইনসিডেন্ট প্লেন ওয়েভ, সেটা আসতেছে একটা ওয়েভ থেকে, সেকেন্ড একটা মিডিয়াম থেকে। তখন এই রিফ্লেকশন এবং ট্রান্সমিশন দুইটা ব্যাপারই ঘটতে পারে। কিছু ওয়েভের কিছু অংশ ট্রান্সমিটেড হবে, কিছু অংশ রিফ্লেক্টেড হবে। আচ্ছা, এখন এই ওয়েভটা আবার আহ, তোমার পারপেন্ডিকুলারলি ইনসিডেন্ট হতে পারে, অবলিকলি ইনসিডেন্ট হতে পারে। অর্থাৎ 90 ডিগ্রি এতেও হতে পারে, আবার হয়তো বাঁকা হয়ে আসতেছে সেরকম হতে পারে। তো এছাড়াও এই ওয়েভের যে পোলারাইজেশন, তারও ভিন্নতা থাকতে পারে। তো এই এত কমপ্লেক্সিটিতে আমরা যাব না। আমরা খুব সিম্পল ওয়েতে যদি এই যে নর্মাল ইনসিডেন্সটাকে কনসিডার করি, তো সেক্ষেত্রে এই দেখো নিচের ফিগারটা নর্মাল ইনসিডেন্সের। আচ্ছা, এবং আহ এটা যদি তুমি ওই যে রে ওয়েভ দিয়ে দেখানো হয়, এই ধরনের ফিগার আসবে। এবং এখানে এই যে সেকশনে বলছে কি বাউন্ডারি বিটুইন লসলেস মিডিয়া, অর্থাৎ দুইটা মিডিয়াম আমরা কনসিডার করতেছি এবং তারা হচ্ছে লসলেস। এবং সেখানে তোমার এই যে নর্মালি ইনসিডেন্ট ওয়েভ একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে, এরকম অবস্থায় আমরা আমাদের যে ওয়েভ ট্রান্সমিশন প্লেন ওয়েভ প্রপাগেশনের যে ইকুয়েশন দেখেছিলাম, সেই ধরনের ইকুয়েশন এই যে দেখো 8.1-এ। এবং এখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট আমরা কনসিডার করতেছি। এখানে ওই আই এর একটা ব্যাপার আছে। আইটা হচ্ছে, মনে আছে তোমাদের, যে জেড ডিরেক্টিং ইয়েটা আমরা কনসিডার করি, জেড এর দিকে যাচ্ছে। এবং সেই দিকে গেলে কি হবে, বাকি ওই দিকের ওই কম্পোনেন্টটা থাকবে না, তাই না? জেড এর দিকে গেলে ধরো ই জেড থাকে না, সেই ইএক্স ওয়াই সেগুলো থাকবে। সেই সেই হিসাবের জন্য জেনারেলাইজড করে একটা আই ইউজ করা হয়েছে আসলে, আর কিছুই না। তো তো আর আই এর এখানে ই হচ্ছে আম, তোমার সে জেনারেলাইজড ই হচ্ছে তোমার আহ এখানে শুধু ব্যবহৃত হয়েছে বা ইজ ব্যবহৃত হয়েছে ওই গুলো মাথায় রেখে, যে যে ডিরেকশনে যে ইয়ে থাকবে না, প্রভোকেটিং ডিরেকশনে তার কম্পোনেন্ট থাকবে না। আর আই হচ্ছে ইনসিডেন্সের এই যে সুপারস্ক্রিপ্ট। হুম, ইনসিডেন্স ওয়েভের একইভাবে রিফ্লেক্টেড ওয়েভের জন্য আর, এবং ট্রান্সমিটেড ওয়েভের জন্য টি। তো এই ইয়েটাকে একটা ইয়ের কনসিডারেশনে দুইটার ইনসিডেন্স ওয়েভ বাকি দুইটার সামেশনের সমান হবে, তাই না? রিফ্লেক্টেড ওয়েভ এবং ট্রান্সমিশন ওয়েভের সমান হবে। তো এই তুমি মিডিয়াম ওয়ান এবং মিডিয়াম টু এর এই কনসিডারেশনে ইনসিডেন্স এর পরে রিফ্লেকশন হয়ে যেটা আসতেছে টোটাল ওয়েভ, সেই বিবেচনায় নিলে এই হিসাব নিকাশ করে যে জিনিসটা আসতেছে সেটা দিয়ে আমরা ইয়ে ক্যালকুলেট করতে পারি। এখানে বেসিক্যালি আমরা আহ, তোমার কোএফিসিয়েন্ট, রিফ্লেকশন এবং ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করতে পারি। এবং সেটাই আমরা এখানে করা হচ্ছে যে নর্মাল ইনসিডেন্সের জন্য ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট। এবং আহ, সহজ ভাবে এই যে এত হিসাব নিকাশ করে, ওই যে তুমি জানো এইচ এর সাথে ই এর যে রিলেশন, ইটা ইটা দ্বারা এই যে নিচে দেখো ডিভাইডেড বাই ইটা টু, এই একটা ইকুয়েশন রিলেশন আমরা পড়েছিলাম, সেই বা এখানে ইটা ওয়ান যে মিডিয়াম তার উপরে। তো সেই ইটাটা এখানে আলটিমেটলি আমাদের ফলাফলে আসবে। আমরা নর্মাল ইনসিডেন্সের জন্য আহ, তোমার রিফ্লেকশন কোএফিসিয়েন্ট যেটা পাবো সেটা হলো যে উপরের ইকুয়েশনটা। আর ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট যেটা পাবো সেটা হচ্ছে নিচের ইকুয়েশনটা, যেখানে দেখো ইয়েটা রিলেটেড হচ্ছে মিডিয়াম দুইটার আহ, আহ, ইটা বা তোমার
যে ইম্পিডেন্স এর উপরে আহ, সাথে রিলেটেড হচ্ছে। আচ্ছা, তো এই এরপরে আরো কতগুলো আহ আগেই বললাম আরো কতগুলো কেস হতে পারে। নর্মালের পরিবর্তে যদি এটা আহ, ইয়ে হয়, তোমার অবলিকলি ইনসিডেন্ট হয়, অর্থাৎ বাঁকা ভাবে এটা কি হয়, অথবা লসলেস বলছি সব থেকে সিম্পল। লসলেস এর পরিবর্তে এটা যদি হয় লসি মিডিয়াম হয়, হ্যাঁ, এই ধরনের অনেক কেস আসতে পারে। আমরা সেগুলো যাচ্ছি না, দেখতেছি না, তোমাদের সময় সীমিত। আমি শুধু এই একটা বেসিক সিম্পল ইয়েটা দেখালাম, যে এই ধরনের ইয়ের সিম্পলিস্ট একটা কেস দেখালাম, ট্রান্সমিশন এবং রিফ্লেকশন কোএফিশিয়েন্ট কি হতে পারে। নেক্সট হচ্ছে আমরা এই অ্যান্টিনা দেখতেছিলাম। অ্যান্টিনায় আমরা বেশ কিছু জিনিস দেখছিলাম, মনে আছে তোমাদের হয়তো। আহ মনে আছে তোমাদের হয়তো বিভিন্ন ধরনের অ্যান্টিনার বেসিক শুরু করেছিলাম, যে একটা একটা শর্ট ডাইপোল কনসিডার করে, একটা শর্ট ডাইপোল কনসিডার করে আমরা অ্যান্টিনা প্যাটার্ন, রেডিয়েশন এফিসিয়েন্সি, তারপরে ডিরেক্টিভিটি, বিম উইডথ, যেগুলো দেখছিলাম সব। আহ, এগুলো এবং বিভিন্ন রিলেশন আছে এখানে, এই রিলেটেড যে প্রবলেম টবলেম আছে সেগুলো দেখবা। এই এবং এরপরে আহ, একটা উম, ওই এর আগেরটা ছিল তোমার শর্ট ডাইপোল, এই পর্যন্ত আমরা দেখছিলাম। এরপরে হাফ ওয়েভ ডাইপোল হচ্ছে যে তুমি যে তোমার যে অপারেটিং ওয়েভ লেন্থ, যে ওয়েভ লেন্থ এন্টিনাটা অপারেট করাটা এক্সপেক্টেড, সেই ওয়েভ লেন্থের তোমার উম, যদি অ্যান্টিনার সাইজটা তার হাফ হয়, অর্ধেক হয়, যেটা আসলে ওই পড়েছো তোমরা ইয়েতে, যে অ্যান্টিনার সাইজ কিন্তু ওয়েভলেন্থের অর্ধেক হতে হয়। আর ওই যে শর্ট ওয়েভ যেটা, সেটা হচ্ছে ওয়েভলেন্থের 1/50 বা এরকম কিছু কনসিডার করা হচ্ছে। সেটা দিয়ে হাফ ওয়েভ অ্যান্টিনা তোমার উম, একটা স্ট্যান্ডার্ড আইডিয়াল অ্যান্টিনার মতোই। সেটাকে অ্যানালাইজ করতে ওই যে শর্ট ওয়েভ অ্যান্টিনা গুলো, সরি শর্ট ডাইপোল যেটা আমরা দেখেছি, সেটাকে আসলে ইন্টিগ্রেট করে এটাই করা যায় শর্ট। এটা বেসিক্যালি হিসাব নিকাশ করা যায়, যেটা এখানে করেছি, ইন্ডিকেশনের বিষয়। আচ্ছা, তো একইভাবে অর্থাৎ এই এই হাফ ওয়েভ ডাইপোলের বা এই যে ল্যামডা ওয়েট, হাফ ওয়েভ ডাইপোলের বেশ কিছু প্যারামিটার এভাবে বের করা যায় আসলে। হুম, এই যে তোমার রেডিয়েশন রেজিস্ট্যান্স থেকে শুরু করে তোমার এই যে ডিরেক্টিভিটি এবং অন্যান্য যেগুলো আমরা আগে বের করেছিলাম সেগুলো। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস জানার চেষ্টা করো, সেটা হচ্ছে আহ আরো অনেক কিছু আছে, কিন্তু আমি তো সেগুলো তো তোমাদের এখন বা আগেই সময় ইয়ে হয়ে গেছে। অ্যান্টিনা অ্যারে, অ্যান্টিনা অ্যারে হচ্ছে আহ, নাম শুনেই বুঝতে পারতেছো, অনেকগুলো অ্যান্টিনার কম্বিনেশন। এবং এরকম যেমন ধরো এই যে এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, অ্যান্টিনা এলিমেন্ট 0 1 2 এভাবে এন সংখ্যক ধরো এলিমেন্ট আছে, আপ টু N-11 N-1। তাদের একটা একটা অ্যান্টেনা নিয়ে আমরা বা একটা ডাইপোল নিয়ে আমরা যে হিসাব করলাম, তার যে ইম্প্যাক্ট যে এই কিউ পজিশনে, তো এরকম এন সংখ্যক এলিমেন্টের কম্বাইন্ড ইম্প্যাক্ট থাকবে কিউ পজিশনে। এই যে এন সংখ্যক অ্যান্টেনা দিয়ে তুমি আহ ইয়েটা, এটাকে বলা হয় অ্যান্টেনা অ্যারে। সেটা দিয়ে তুমি অ্যান্টেনার গেইন, ডিরেক্টিভিটি, এগুলো থেকে তুমি কন্ট্রোল করতে পারছো। কম্বিনেশন ইয়ে করে তাদের ফেজের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। হ্যাঁ, তুমি সার্টেন অ্যাপ্লিকেশনে এই ধরনের অ্যারে অ্যান্টিনার, বিশেষত ডিরেক্টেড অ্যাপ্লিকেশনের জন্য এটাকে
তোমার কাজে আসতে পারে। তো এখানে তোমার যে জিনিসটা তোমাদের দেখতে হবে যে এই অ্যারে অ্যান্টেনার এই যে দেখো হিসাব নিকাশ অর্থাৎ ইকুয়েশন যে এলিমেন্টাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি থেকে অর্থাৎ একটা বা এলিমেন্টাল পাওয়ার ডেন্সিটি থেকে আলটিমেটলি তুমি আহ, যদি এই কম্বাইন্ড ইয়েটা কি হচ্ছে সেটা বের করতে চাও, হ্যাঁ কম্বাইন্ড ইয়েটা বের করতে পারো, সেটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা, এই যে 9/100 লেফট সাইডে দেখো এস, এস হচ্ছে অ্যারে টোটাল অ্যারে অ্যান্টেনাটার পাওয়ার ডেন্সিটি, আর রাইট সাইডে দেখো এস ই, এস ই হচ্ছে একটা এলিমেন্টের পাওয়ার ডেন্সিটি, সাথে আর একটা ফ্যাক্টর আছে এই যে এই এর ভিতরে দেখতেছো, হ্যাঁ ব্র্যাকেটের ভিতরে বেসিক্যালি সাথে আর একটা ফ্যাক্টর আছে। তো তাহলে তুমি টোটাল অ্যারের পর এবং এটা কিভাবে বের করে এখানে তো আছে, দেখলে বুঝবা এই সামেটিভ ব্যাপার। তো এই যে আর একটা ফ্যাক্টর আছে ওইটা বললাম এখানে, একটা এলিমেন্টারির সাথে একটা ফ্যাক্টর, ওই ফ্যাক্টরটাকে বলা হয় আসলে অ্যারে ফ্যাক্টর। হম, ওটাকে বলা হয় অ্যারে ফ্যাক্টর। আর ওই যে ইকুয়েশনটা, ওই ইকুয়েশনটা একটা নাম আছে, ওই ইকুয়েশনটার নাম হচ্ছে, এবং ওই অ্যারে ফ্যাক্টর, এই যে অ্যারে ফ্যাক্টর হচ্ছে এটা, এই যে 9/101 ইকুয়েশন দেখতে পাচ্ছ, এফ এ, তাহলে অ্যারে ফ্যাক্টরকে বসালে 9/102, এই যে ইকুয়েশনটা দেখতেছো এলিমেন্টাল ইয়ের সাথে অ্যারে ফ্যাক্টর মাল্টিপ্লাই করলে টোটাল অ্যারের পাওয়ার ইন্টেন্সিটি বের হয়, এবং ইকুয়েশনটাকে বলা হয় প্যাটার্ন মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল, এই ইয়েটা ফলো করে আর কি। আহ, আহ, এই এবং এখানে আহ, যা যা এখন অ্যাসোসিয়েটেড আছে আসলে এই 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 যা বললাম এই রিলেটেড, এগুলো দেখবা। আচ্ছা, আমি খুবই সংক্ষেপে আমরা ইয়ে দেখলাম অ্যান্টিনার ক্ষেত্রে, তাহলে আমরা শর্ট ডাইপোল, পরবর্তীতে তো হাফ ডাইপোল এবং এই যে আর অ্যান্টিনার এগুলো জানলা। আহ, এবং ওই আগের যে বিভিন্ন ডেফিনেশন ছিল প্যারামিটারের, সেই সংক্রান্ত প্রবলেম টবলেম যেগুলো আছে আহ, সেগুলো জানবা। এই মোটামুটি আমাদের তাহলে আসলে কোর্স এইটুকুই বাকি ছিল, খুব খুব দ্রুত ভাবে শেষ করতে গেলে আহ, এই আর কি। হুম, তোমাদের এখন অন্য পড়াশোনায় তোমরা হয়তো নিজেরা নিশ্চয়ই ব্যস্ত আছো, সেগুলো কন্টিনিউ করবা। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তোমাদের ইয়ে কবে পরীক্ষা? এই স্যার 2 তারিখ থেকে। 2 তারিখ। আর এই পরীক্ষা কবে? স্যার 30 ডিসেম্বর। তারিখ, ডিসেম্বরে এই- 30 তারিখ। এরপরে আর কোনো পরীক্ষা আছে? না স্যার, এটা লাস্ট পরীক্ষা। এটাই লাস্ট পরীক্ষা। তাহলে তোমাদের আহ 30, তারপরে হচ্ছে এখন মানে বছর শেষ তাই না, ডিসেম্বর মাসে। তোমার তারপরে হচ্ছে 30, 31, 1 তারিখ হচ্ছে। তাহলে তোমাদের ওই সময় ওই যে যে জিনিসটা পেন্ডিং আছে সেই জিনিসটা তো মাথায় রাখতে হবে, ক্লাস টেস্ট জি স্যার। বিশেষত, এবং ওই যে ল্যাবের পরীক্ষা সেটা। ঠিক আছে, স্যার ওগুলো কত তারিখে নিবেন? ঠিক আছে। না এটা তো আসলে তখন বলা যাবে, এখন একটু আর্লি তাই না, এখনো তো 2 মাস আছে। তো 2 মাস না, 1.5 মাসের মতো আছে, তো আগে বললে ধরে নাও, ধরো ওই তার ফলোইং যে রবিবার আছে, ধরো তুমি 30 তারিখে তোমার পরীক্ষা দিলা, জি স্যার। তারপরের যে রবিবারটা আছে সেই রবিবার একদম মাথায় রাখতে হবে। জি স্যার। ঠিক আছে তাহলে, আচ্ছা ভালো থাকো। স্যার, স্যার। Yes.
30 তারিখের পরে রবিবার কি করে? তার মানে হচ্ছে